হয় না। তো সাবাস বেটা নাই গেল কে ভাই, তো আপনারা তো ভাইরাল করে দেবেন। আগে তো কেউ সুযোগ দেয় নাই 3 নম্বরে, লাভ নাই তো ভাই, তাও তো কেউ নেয় না বিকেলে। অভিনন্দন, আপনার ক্যারিয়ার বেস্ট ইনিংস আগের সেরা কত বছর আগে মনে আছে? আমি মনে হয় 2013 না 12-তে মনে হয় যে একটা 83 করছিলাম মনে হয়, মনে আছে 80। মানে আপনার ক্যারিয়ারের এই 13 বছর পর এসে এর মধ্যে এত কিছু হয়ে গেছে, রিসেন্ট ক্লাসে তো অনেক কিছু হয়ে গেছে, আপনি বাইরে ছিলেন, তারপরে ক্যারিয়ার এই পর্যায়ে এসে আপনি ক্যারিয়ার বেস্ট ইনিংস করলেন, আপনার নিজের ক্যারিয়ারের ফাস্টেস্ট 50ও না ভাই, এটা কেমন লাগে? আগে তো কেউ সুযোগ দেয় নাই 3 নম্বরে। না অবশ্যই ভালো লাগতেছে, কারণ আপনি যেখানে পারফর্ম করেন না কেন ভালো তো লাগে সবসময়। আর আমি T20-তে অন্তত বিশেষ করে যে আমি চেষ্টা মানে আমার খুব ভালো লাগে আর কি উপরে ব্যাটিং করতে, কারণ আমার কাছে মনে হয় যে ওই সময়টা গানের এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একটু রান করা সহজ, কারণ আপনি যদি ওভারঅল চিন্তা করেন যে পাওয়ার প্লের মধ্যে আপনার 9টা প্লেয়ার ভিতরে থাকে, তো আপনি যদি একটু রিস্ক নেন তাহলে ওই জায়গাটা যতটা ইজি হয় রান করা, বাট আপনি পাওয়ার প্লের পরে কিন্তু এতটা সহজ হয় না। তো আমি সবসময় এনজয় করি আর কি পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করতে, এবং আজকে চেষ্টা করছি যে পাওয়ার প্লের মধ্যে যতটুকু ম্যাক্সিমাম রান করা যায়, যেহেতু আমার ব্যাটে লাগতেছিল। আর আপনি যদি দেখেন যে উইকেট কিন্তু পরবর্তীতে মারা এতটা ইজি হয় না। তো সাবাস বেটা নাই গেল কে ভাই, এইটাতে বসে সরি ভাই, তো আপনারা তো ভাইরাল করে দেবেন না। তো যেটা বলতেছিলাম আর কি, তা 6 ওভারের পরে আপনার উইকেটটা একটু স্লো ছিল, বলও পুরাতন হয়ে যায়, তো 6 ওভার পরে আপনার এত ইজিলি এখানে রান করা ডিফিকাল্ট আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে। তো আমি চেষ্টা করছি আর কি পাওয়ার প্লেয়ার মধ্যে নতুন বল থাকতে থাকতে যতটুকু ম্যাক্সিমাম রান করা যায়। না, ডিসিশনটা আসলে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন নিচ্ছে, কারণ যদি লেফটি আউট হতো তাহলে হয়তো ইরফান শুকুর আগে যেত। তো আমরা এরকম একটা চিন্তা ভাবনা করছিল আর কি, যে মিথুন ভাই যে যদি ডানহাতি আউট হয় আমি যাবো, আর লেফটি আউট হলে ইরফান শুকুর যাবে, কারণ ওদের লেফট আর্ম স্পিনারও ছিল, ডানহাতি অফ স্পিনারও ছিল। তো আমরা চাইনি যে কখনো যে 2টা ডানহাতি ব্যাটসম্যান পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করুক, অথবা 2টা লেফটি ব্যাটসম্যান পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করুক। এই ধরনের কোনো কথা বলা হয়নি, বাট আমি এতটুকু বলতে পারি যে যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার আছে আমাদের টিমে, কারেন্ট ওয়ার্ল্ড কাপের প্লেয়ার আছে, ওদের প্রায়োরিটিটা সবসময় টিমের মধ্যে বেশি থাকে। ওরা যেখানে খেলতে পছন্দ করে তাদেরকে প্রায়োরিটিটা ওই জায়গাতেই দেওয়া হয় আর কি। লাভ নাই তো ভাই, তাও তো কেউ নেয় না বিকেলে। সেটাই বলছি, মানে বাংলাদেশে খুব রেয়ার যে ক্যারিয়ার লেটার পার্টে এসে যখন খুব একটা কিছু থাকে না, তখন ভালো পারফর্ম করে না, তেমন একটা দেখা যায় না, খুব রেয়ার এটা। আপনার ক্ষেত্রে মোটিভেশনটা কি কাজ করে? লেটার পার্ট বলবো না আমি, কারণ আমি আল্লাহর রহমতে যদি সুস্থ থাকি এখনো হয়তো বা 5-6 বছর খেলতে পারবো। তো আমি বলবো যে আমি সবসময় ভালো খেলার চেষ্টা করি, এবং আল্লাহর রহমতে আমার যেটা জ্ঞান আছে, বুদ্ধি আছে, সেইভাবে খেলার চেষ্টা করি, এবং উইকেটটা রিড করে বোলিং করার চেষ্টা করি, উইকেটটা রিড করে ব্যাটিং করার চেষ্টা করি। তো এটাই আর কি বলবো ভাইয়া।